ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি অধ্যাপক এস এম মেজা হাসান উপস্থিত আছেন। ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব খোকন মল্লিক উপস্থিত আছেন। ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ রেজাউল ইসলাম উপস্থিত আছেন। ঝালকাঠি সদর উপজেলা এবং জেলা ওলামা দলের আহ্বায়ক জনাব মাওলানা সাইদুর রহমান উপস্থিত আছেন। সাকিরহাট ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। সময় সংক্ষেপ, সন্ধ্যা হয়ে যাচ্ছে এবং 9টি ওয়ার্ডের সভাপতি সম্পাদক সহ সুপার 5 অঙ্গ সংগ্রহের নেতৃবৃন্দ এবং সাকিরহাট ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আজকে উপস্থিত আছেন সাকিরহাট ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আনোয়ার হোসেন। আর একজনের নাম না বললেই নয়, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা সাকিরহাট ইউনিয়নের সভাপতি জয়নাল হোসেনের সহধর্মিনী আমাদের ভাবি উপস্থিত আছেন। সকলকে সাকিরহাট ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। বক্তব্য বলার কিছু নাই, বক্তব্য সম্পূর্ণ আমার সভাপতি দিক নির্দেশনামূলক দিয়ে গেছেন। তারপর 2-4টি কথা না বললেই নয়। আপনারা 17 বছর ধৈর্য ধরেছেন, গত 5 বছর আমাদের কমিটির সাথে ধৈর্য ধরেছেন, আজকে 2 দিনের ধৈর্য কেন হারান? আমরা আমাদের ইউনিয়ন নির্দেশনা নাই, সদর উপজেলা বিএনপির নির্দেশনা নাই, আমরা কেন কমিটির পোস্ট হোল্ড করে আমরা কেন অধৈর্যের প্রমাণ করেছি? আমরা কেন রাতের অন্ধকারে সকালে কেন সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত প্রার্থী হলে হয়তো বা ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন সদর উপজেলার নির্দেশে আমরা রিসিভ করব, নির্দেশনা অমান্য করবেন না। সভাপতি বলে গেছে যে সাংগঠনিক অ্যাকশন, অবশ্যই সাংগঠনিক অ্যাকশন হবে। চেইন অফ কমান্ড আমার ওয়ার্ড নেতৃবৃন্দ আমি মনে করি সব ঐক্যবদ্ধ না হইতেন আজকে সবাই উপস্থিত হইতেন না। তারপর আমি বিশেষভাবে আমার সভাপতিকে অনুরোধ করছি, শুধুমাত্র ইউনিয়ন বিএনপি এবং ওয়ার্ড বিএনপি ঐক্যবদ্ধ না, আমাদের সাথে ইউনিয়নের অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠন আছে, তার নাম আমি বলতে পারি না। সকলেই ঐক্যবদ্ধ, ঐক্যের কোনো বিকল্প নাই। আপনারা ঐক্যবদ্ধ হন। এমপি প্রার্থী যেই হোক না কেন আপনাদের কাছে আসবে, কারণ তার ধানের শীষের ভোট লাগবে, তার সাকিরহাট ইউনিয়ন বিএনপির ভোট লাগবে, তার সাকিরহাট থেকে বিজয়ী হতে হবে। এই ঐক্য আপনাদের হাতে। আপনারা ঐক্য হবেন না, সভাপতির মাইনাস করে যাবেন, সেক্রেটারি মাইনাস করে যাবেন। আমার ইলেন ভুট্টো চেনে ভালো, আমাকে ভাবি চেনে ভালো। ইলেন ভুট্টো আজ থেকে 20 বছর আগে আমার বাড়ি আসছে, তখন আমি যুব দলের প্রেসিডেন্ট ছিলাম। আমি তো একবারও বলি না ইলেন ভুট্টো আমার বাড়ি আসছে। ইলেন ভুট্টো না, যে আসবে দল যাকে চূড়ান্ত নমিনেশন দেবে, তারেক জিয়ার নির্দেশে, সদর জেলার নির্দেশে এবং সদর উপজেলার নির্দেশে আমি তাদের নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করবো আপনাদের সাথে নিয়ে। আপনারা সাথে আছেন, আমার গুরুত্ব আছে, আমি সাথে আছি, আপনাদের গুরুত্ব আছে। অতএব এই চেইন অফ কমান্ড মানেন। আজান দিয়েছে, আমরা পরবর্তী নির্দেশনার পর সাকিরহাট ইউনিয়নে আরো গুরুত্বপূর্ণ প্লেজে এই চেয়েও বড় সভা করব। সেই সভায় আপনাদের অনেকেরই মূল্যবান বক্তব্য দেওয়ার আশা ছিল, আমরা সময় অভাবে দিতে পারি নাই। আমার প্রধান অতিথি সাধারণ সম্পাদক পার্শ্ববর্তী ইউনিয়ন ধাসি ইউনিয়নের প্রোগ্রাম দিয়েছে, এই জন্য আজকে আমাদের সভা সংক্ষিপ্ত করতে আমরা বাধ্য হয়েছি। যাই হোক, সাকিরহাট ইউনিয়ন বিএনপির ডাকে আপনারা সবাই সাড়া দিয়েছেন, এই জন্য সাকিরহাট ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের সভা মুলতবি ঘোষণা করলাম। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক জিয়া আসবে ফিরে বাংলাদেশে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।